25শে ডিসেম্বর সকাল 9টা 5-এ ছিল আমাদের ফ্লাইট কলকাতা এয়ারপোর্ট থেকে। তো সে মতো আমরা অনেক ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। মানে বাড়ি থেকে 4টের সময় বেরিয়েছিলাম, একদম অন্ধকার ছিল। যেহেতু বনগাঁ থেকে 2 ঘন্টার হাতে টাইম নিয়ে আসতেই হবে, কারণ রাস্তার অবস্থাও ভালো না, আর যেহেতু কুয়াশা থাকে ওই সময়, তো একটু আগে আগে বেরোনো আমরা বেরিয়েছিলাম। তো এয়ারপোর্টের বাইরে আমরা এই যে দাঁড়িয়ে আছি, লাগেজপত্র নামানো হচ্ছে। অরি গাড়িতে ঘুমিয়েছিল, কারণ সকাল সকাল যেহেতু উঠে গেছিলো তাই ও ঘুমিয়েছিল। আর কলকাতাতে শীত যা পড়েছে, জাঁকিয়ে শীত পড়েছে, মানে প্রচণ্ড প্রচণ্ড রকম শীত পড়েছে। তো আমরা এই যে এখন লাগেজপত্র দিয়ে দেবো, মানে বোর্ডিং লাইনে দাঁড়িয়ে আছি। আর বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে না একটু আগে আগে বেরোতেই হয়, কারণ সব কাজের মাঝে এদের আবার দৌড়ানো টোড়ানো এটা ওটা বিভিন্ন অ্যাক্টিভিটি এদের থাকেই। তো যেহেতু অনেক সকালে উঠেছে, তো অরি একটু খিটখিট করছিল। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কিন্তু বেশ একটু রেগে যাচ্ছিল শুধু। দেখতে দেখতে 1 মাস কোথা দিয়ে কেটে গেল টেরও পেলাম না। আদির মানত দিতে দিতে ওখানে 13-14 দিন কেটে গেল, আর বাকি টুকটাক কাজকর্ম এটা ওটা তো থাকেই। বোর্ডিংয়ের পর ইমিগ্রেশন করে আমরা চলে এসেছি ভেতরে, একদম গেটের কাছেই ঢুকে গেছি। সকালে চাটা খেয়ে বেরিয়েছিলাম বাড়ির থেকে, কারণ অত সকালে কে কী খাবে। আর প্লেনে তো এমনিতেও খেতে খেতে দেবে। আর এদিকে আদির একটু বায়না হচ্ছিল কিছু একটা খাবে, তো গেছে ওর বাবার সাথে খেতে। এদিকে আমি আর অরি বসে আছি। প্লেনও চলে এসছে, আর কুয়াশা প্রচণ্ড রকম যাকে বলে তাই। দেখতে পাচ্ছ কীরকম কুয়াশা? তাও তো আমি একটু ফিল্টার একটু আলো ব্যবহার করেছি বলে ওটুকু বোঝা যাচ্ছে। আর এদিকে এই যে এনার দুষ্টুমি তো চালু আছেই। আদিও সকালবেলা একটু মোমো খেলো, মোমো খেয়ে এসে বসলো, বললো ওর নাকি খিদে পেয়ে গেছিলো। আসলে আগের দিন রাত্রে না ও খায়নি, ওই জন্য খিদে পেয়েছিল। খেয়েছিল, দিদা খাইয়ে দিয়েছিল 2-3 ঘাস, খেয়ে আর খায়নি। তো ওই জন্য আমার একটু খিদে খিদে পাচ্ছে। আর আমার ছোটোটা দেখুন একদম ননস্টপ, ও একটা সেকেন্ড কখনো বাড়িতে কি বাইরে কি চুপচাপও থাকতে পারে না। আদির আবার পরীক্ষা জানুয়ারি 13 তারিখ থেকে শুরু, আর যেহেতু ওর বাবারও কাজকর্ম রয়েছে, তো ভাবলাম তাড়াতাড়ি ফিরে যায়, নাহলে আমাদের ইচ্ছে ছিল জানুয়ারির 2-3 তারিখে যাওয়া। যেহেতু 13 তারিখ থেকে এক্সাম, তো ভাবলাম যাওয়ার আগে 10-12 দিন অন্তত পড়লে ভালো হবে, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আর এখন এই প্লেন থেকে সব কিছু নতুন করে সব কিছু প্লেনে দেওয়া হয়, আর ক্লিন করা হচ্ছে আর কি। লাগেজপত্র নামিয়ে আবার নতুন লাগেজপত্র ওঠাবে। সিটে বসে দেখুন খুশি কি উনি, নিজে নিজে সিট বেল্ট বাঁধার চেষ্টা করছে। আদি বেঁধেছে, ওটা দেখে ও চেষ্টা করছে। এই বয়সটা এমনই হয়, কে কী করলো না করলো সেটা দেখে ইচ্ছে জাগে আমিও জিনিসটা করব। আর ঠিক আমার বাড়িতেও এটাই হয়, আদি যেটা করছে সেটা ওকেও করতে হবে। তো আমাদের 9টা 5-এ ফ্লাইট, আমরা দুবাই টাইম 1টা 5-এ ওখানে নামবো। আমাদের ওই 5 ঘন্টা 15-20 মিনিট লাগবে টোটাল যেতে। আর এদিকে ওর বাবা একটু টিভি দেখবে, কিন্তু ও টিভি দেখতেই দেবে না, শুধু ওর সাথে খেলা করো। আর আদির পাশেও একটা ছোট বাচ্চা দিয়েছিল, ওদের ফ্যামিলি পেছনের সিটে ছিল। ওর মা দাদা আর ওর বাবা আদির পাশে ছিল। এখানে পরে একটা বেবি কটও দিয়েছিল আমাদের ওখানে। তো বেশ বাচ্চাটা খুব শান্ত ছিল, ছোট্ট একটা মেয়ে ছিল, বছর দেড়েক হবে, অডির থেকে 3-4 মাসের ছোট হবে, কিন্তু প্রচণ্ড শান্ত ছিল। তো দুবাই নেমে আমরা লাগেজপত্র কালেক্ট করে ইমিগ্রেশন সমস্ত কিছু ফর্মালিটি পূর্ণ করে আমরা বেরিয়ে গেছি বাইরে। এই যে আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আর দুবাইতে না যেদিন আমরা এসেছি 25শে ডিসেম্বরও হালকা হালকা মেঘলা ছিল ওয়েদারটা, আর ঠান্ডা এখানে মোটামুটি আছে, দেশের মতো খুব জাঁকানো ঠান্ডাটা এখানে নেই। তো এখন বাড়িতে গিয়ে আরেক যুদ্ধ শুরু, যেহেতু 1 মাস ছিলাম না।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।